তুমি আমার ভালোবাসার গান, যদি হাত ধরি তুমিও কি হাত ছাড়িয়ে নিতে পারবে? চেষ্টা করেই দেখো না, বারে বারে তুমি হার মানবে। সালমান শাহ, শাবনূর, এই জুটির তুমি আমার সিনেমার গান আমার খুব দারুণ দারুণ আমার কাছে প্রিয়, অসম্ভব প্রিয়, অসাধারণ প্রিয়, চমৎকার প্রিয়। কেন এই কথা? কেন? শাবনূর, চিত্রনায়িকা শাবনূর আমার প্রিয় একজন অভিনেত্রী, আবার সিনেমাতে কামব্যাক করছে, ফিরে আসছে। কবে, কোথায়, কিভাবে ফিরে আসছে সেটি আপনার প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নের উত্তর পেতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে এবং আপনাকে প্রত্যেককে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকে বলেন স্বপ্নের নায়িকা, মানে স্বপ্নের নায়ক সালমান শাহ আর নায়িকা শাবনূর। সেই শাবনূর 1993 সালে বাংলাদেশ চলচ্চিত্রের একজন বিজ্ঞ, প্রজ্ঞাবান একজন পরিচালক, খুব জনপ্রিয়, সব তারকাদের উপহার দেয় একজন পরিচালক এহতেশাম, যার হাত ধরে এসেছেন শবনম, শাবানা, শাবনাজ, নাইম, সাব্বির, মুনমুন, এরা সবাই। আর স্বপ্নের নায়িকা শাবনূর, তার হাত ধরে এলেন চাঁদনি রাতের সিনেমাতে। সাব্বির তার নায়ক। সিনেমাটি রিলিজ হলো, কিন্তু সিনেমা সেইভাবে ব্যবসা করতে পারলো না, মানে ফলকের তকমা পেয়ে গেল। এরই মধ্যে জহিরুল হকের তুমি আমার সিনেমাতে স্বপ্নের নায়কের সঙ্গে স্বপ্নের নায়িকা। আরে স্বপ্নের নায়কের জন্যই তো অপেক্ষা ছিল এই নায়িকার। সেই নায়ককে না পেলে কি তার সিনেমা হিট হয়? তার হিট হলো স্বপ্নের নায়ক সালমান শাহের সঙ্গে তুমি আমার। কিন্তু এই সিনেমার পরিচালক জহিরুল হক, তিনি সিনেমা করতে করতেই শেষ করতে পারলেন না, পরপারে পাড়ি দিলেন। তার সহকারী তমিজউদ্দিন রিজভী সেই সিনেমা শেষ করলেন। 94 সালে স্বপ্নের নায়ক এবং স্বপ্নের নায়িকার এই সিনেমা রিলিজ হলো, দাপিয়ে ব্যবসা করল। তুমি আমার ভালোবাসার গান। এরপরে স্বপ্নের ঠিকানা, তারপরে শাহ আলম কিরণ তিনি বানালেন সুজন শফিক রিমেক। সালমান শাহ, শাবনূর একে একে 14টি সিনেমাতে অভিনয় করল, প্রত্যেকটা সিনেমা হিট কিংবা মেগা হিট। এই হচ্ছে স্বপ্নের নায়িকা। সেই স্বপ্নের নায়িকা দীর্ঘ জীবনে 158টি সিনেমাতে অভিনয় করেছে, 158টি। তার মধ্যে বেশিরভাগই তার হিট, না হলে সুপার হিট। কার সঙ্গে অভিনয় করেননি? তিনি অভিনয় করেননি কার সঙ্গে? সালমান শাহ, তারপরে অমর নায়ক আরেকজন আছে মান্না, তারপরে আছে শাকিব খান, রিয়াজ, ফেরদৌস, কে নেই তার নায়ক? কাজী মারুফের সঙ্গেও তিনি কাজ করেছেন। মান্নার সঙ্গে জুটি বেঁধে দারুণ ব্যবসা সফল সিনেমা দিয়েছেন। রিয়াজের সঙ্গে অসংখ্য সিনেমাতে ভালো অভিনয় করেছেন এবং সিনেমা সফল হয়েছে। সেই শাকিব খানের সঙ্গে হয়েছে, ফেরদৌসের সঙ্গে হয়েছে, আর শাকিব খানের সঙ্গে হয়েছে, মেগা স্টারের সঙ্গে। সেই স্বপ্নের নায়িকা দীর্ঘ জীবন অভিনয় করে পাড়ি জমালেন অস্ট্রেলিয়াতে। কিন্তু তার ভক্ত যে সমস্ত দর্শক আছে, তারা কিন্তু তাকে খুবই মিস করে। তার সিনেমা অভিনয় করতে সে ফিরে আসুক, সেটি চায়। আমরা অস্ট্রেলিয়াতে দেখতে পাই শাবনূর নানাভাবে নিজেকে মেলে ধরেন, বিভিন্ন সময় আমরা দেখতে পাই। শাবনূর আমরা দেখেছিলাম 2টি সিনেমাতে তিনি চুক্তিবদ্ধ হলেন। একটি হচ্ছে চয়নিকা চৌধুরী মাতাল হওয়া, যেখানে মাহফুজ আহমেদ এবং শাবনূরের কামব্যাক একটি সিনেমা ছিল, আর ছিল রঙ্গনা আরাফাত হুসাইনের সিনেমা। সেটি শুটিংও শুরু হয়ে গেল, শুটিং শুরু হলো, অনেক দূর আগালো, কিন্তু সিনেমার কিছু পরিচালক খুব শাবনূরের প্রতি মন খারাপ করলো। তাদের সিনেমাতে না এসে একজন তরুণ পরিচালকের হাত ধরে তিনি আবার কামব্যাক করছেন এত বছর পর, 10-12 বছর পর অস্ট্রেলিয়া বসবাস করে। তারা খুবই মন খারাপ করলো। আরাফাত হুসাইনের সিনেমার শুটিং শুরু হলো, সেটির একটি পোস্টার আসলো, পোস্টার নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা। আরাফাত হুসাইন এই তরুণ পরিচালকের সিনেমার শুটিং শুরু হলো, করে দিলেন শাবনূর। তার উপর আস্থা রাখলেন, তিনি কারোর কথা শুনলেন না। বিশেষ করে মুস্তাফিজুর রহমান মানিক খুবই তার প্রতি মনক্ষুণ্ণ হয়েছিলেন, যেহেতু তার একটি সিনেমাতে 2 নয়নের আলোতে এই
চলচ্চিত্র নায়িকা, একটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এই স্বপ্নের নায়িকা। সে কারণে তার প্রতি তার হয়তো একটু বেশি দাবি, যে কারণে তিনি খুবই মন খারাপ করলেন। কিন্তু শাবনূর আরাফাত হোসেনের উপর ভরসা রেখেই শুটিং শুরু করলেন। শুটিং করতে করতে একটি ফার্স্ট লুক আসলো, ফার্স্ট পোস্টার আসলো। সেই পোস্টার নিয়ে নানা রকম আলোচনা সমালোচনার জন্ম হলো। কিন্তু শাবনূর শুটিং শুরু করে দিলেন। করতে করতে হঠাৎ করে তার যে একটি শারীরিক সমস্যা আছে, শাবনূরের একটি শারীরিক সমস্যা আছে, সেটি হচ্ছে হরমোনের সমস্যা, মোটা হয়ে যাওয়া। এই ধরনের মানুষ চিকন হতে মানে নিজের স্বাস্থ্যে ডায়েট করলেও ফিরে আসাটা খুব কঠিন। কিন্তু যে লোকে রঙ্গনাকে চাচ্ছিল আরাফাত হোসেন, সেটি হয়তো পাচ্ছিল না। কিংবা শাবনূর অনেকদিন ধরে ঠান্ডার দেশে থাকেন, গরমে সহ্য করতে পারছিলেন না, যে কারণে তিনি ফিরে গেলেন। এরপরই রটে গেল নানা রকম ঘটনা। যদিও গত বছর 8 আগস্ট শুটিং হওয়ার কথা ছিল, কিন্তু দেশের অবস্থা পরিস্থিতি খারাপ থাকার কারণে, উত্তাল থাকার কারণে শাবনূর শুটিংয়ে অংশ নিতে পারেননি। কিন্তু একটি কুৎসা রটে গেল যে এই সিনেমার যে পারিশ্রমিক সেটি নিয়ে বনিবনা না হওয়াতে পরিচালকের সঙ্গে একটি সম্পর্কের অবনতি হচ্ছে, যে কারণে এই নায়িকা উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। আসলে তারপরে শাবনূর লিখলেন, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না যে বিভিন্ন কথা লেখা হচ্ছে, এটাই কান দিবেন না। আমি কি বলছি সেটি সবচেয়ে বড় কথা, এটি হচ্ছে বড় কথা। আমার কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, এবং আমি যেটি বলবো ফেসবুকে সেটি ফেব্রুয়ারিতে জানালেন। এর মধ্যে ঈদুল ফিতরের আগে শাবনূর দেশে আসলেন হঠাৎ করে 8 ঘন্টার জন্য। তখন কিন্তু খুব আলোচনার জন্ম হলো, এবং হঠাৎ করেই চলে গেলেন মাত্র 8 ঘন্টার জন্য। পরে জানা গেল তার মা খুবই অসুস্থ মাকে দেশে এসে দেশের ডাক্তারদের প্রতি, হাসপাতালের প্রতি হয়তো তিনি ভরসা রাখতে পারছিলেন না। মা নিউমোনিয়া ধরা পড়েছিল, তিনি নিয়ে গেলেন অস্ট্রেলিয়াতে। যে মা সুস্থ হয়ে গেল। এবং এবার আসা যাক, শাবনূর কি সত্যি শুটিং এ ফিরছেন, সেটি নেই যে বড় প্রশ্ন। হ্যাঁ, শাবনূর শুটিং এ আসছেন এবং রঙ্গনা সিনেমা হচ্ছে। মাতাল হওয়ার কথা এখনো বলা যাচ্ছে না, মাতাল হওয়া আদৌ সেটি বাস্তবে রূপ পাবে কিনা, কিন্তু রঙ্গনার শুটিং শুরু করবেন আরাফাত হোসেন বলেছেন। এবং শাবনূরের যারা কাছের মানুষ তাদের থেকেও কিন্তু খুব ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শাবনূর শুটিং করতে আসবেন, সেটি ছেলে আইজানের স্কুল চলছে, সেইটি এই শীতে গরম সহ্য করতে পারছে না, গরমে শুটিং করতে পারছে না, শীতে রঙ্গনার কাজ শেষ হবে। আর এই স্বপ্নের নায়িকার এই যে সিনেমা, সেটি আমরা সিনেমা হলে যে আবার দেখতে পাবো। শাবনূরের যে সমস্ত দর্শকুল আছে, ভক্তকুল আছে সারা পৃথিবী জুড়ে, তারা অধীর আগ্রহে আছে শাবনূরের রঙ্গনা এবং মাতাল হাওয়া নিয়ে। মাহফুজ আহমেদের সঙ্গে দেখতে পাবো আমরা, আর রঙ্গনাতেও আমরা তাকে দেখতে পাবো। ফজলুর রহমান বাবুও সেখানে অভিনয় করবেন। আর তরুণ এই পরিচালক আরাফাত হোসেন নিশ্চয়ই তার প্রতি, যেহেতু শাবনূর আস্থা রেখেছে, এত গুণী একজন অভিনয় শিল্পী, নিশ্চয়ই তিনি খুব ভালো করবেন, চমৎকার করবেন। শাবনূর ইতিমধ্যে আমরা দেখে পাই অস্ট্রেলিয়ায় তিনি নানা রকম ছবি, আপেল বাগানের মধ্যে ছবি দেন, তার বাড়ির সামনে ফুলের বাগানে ছবি দেন। দেখতে দারুণ সিনেমা হয়েছে, দেখতে অসাধারণ সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো লাগে শাবনূরকে। এই শাবনূরকে আমরা চাই, যে শাবনূর সারা জীবন ধরে দারুণ অভিনয় করেছে। আরেকটি কথা, আমরা ইতিমধ্যে বিভিন্ন ফেসবুক গ্রুপে দেখতে পাই, মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা শাবনূরকে দেখতে চাই, এবং চাই 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 শাবনূর সেটিও পূরণ করবেন। শাবনূর শুটিং এ ফিরছেন, এবং এই বছরে নয় আগামী বছর ঈদে হয়তো আমরা শাবনূরের এই রঙ্গনা দেখতে পাবো, আর মাতাল হাওয়া দেখতে পাবো। চয়নিকা চৌধুরী বলেছেন শাবনূরের যে শারীরিক কন্ডিশন, যে ফিটনেস, সেটি ফিরে পেলেই তিনি শুটিং শুরু করবেন মাতাল হাওয়ার, এবং সেটিও আগামী বছর কোনো ঈদে হয়তো আসবে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যেখানেই থাকুন না কেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।